ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. كما قال عليه الصلاة والسلام: من زار قبري وجبت له شفاعتي. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل سيدنا وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো, মোদের নসিব করো মদিনায়। আল্লাহ তুমি দয়া করো, মোদের নসিব করো মদিনায়। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদানা وعلى آل سيدنا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমায় আপন দয়ায় যিনি হাজির করে দিলেন, ওই মালিকের দরবারে আমরা শুকরিয়া স্বরূপ সকলেই উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এবং আরও শুকরিয়া জ্ঞাপন করি আকাই নামদার তাজেদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের যিনি সবার যিনি সভাপতি রহমতুল আলামিন সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন, এবং আমাদের রাজমপুর চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের মদিনা মুনাওয়ারার পক্ষ থেকে মুসল্লিদের পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সালামটুকু মদিনায় মুনাওয়ারা যেন পৌঁছাই দেন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসটা হলো জিলকতের মাস। আজকে জিলকতের তৃতীয় জমা, 15 জিলকত 2024 সাল। মহান আল্লাহ তাআলা বহু মানুষকে হজ এবং জিয়ারতের জন্য আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, যাদের নিয়ত ভালো, তারাই শুধু মক্কা মদিনার দিকে যাবে এবং মক্কা মদিনা যাবে। তারপরে নবীজি রওজার পাশে যায় সালাম দিবে। সম্মানিত হাজিরিন, হজের মধ্যে একটা হলো ফরজ, যেমন কালেমা, নামাজ, রোজা। কালেমা, নামাজ, রোজা ফরজ। তো এই ফরজ কাদের প্রতি? যারা ধনী তাদের প্রতি কি হজ করা ফরজ। এই ব্যাপারেও হাদিস, অসংখ্য হাদিস আইছে। যাদের সমর্থন আছে, অর্থ আছে, মদিনায় যায় না, বাইতুল্লাহ জিয়ারত বাইতুল্লাহ যায় না, নবীকে সালাম দেয় না, নবীজি বলেছেন ওই লোকটা যদিও কালেমা পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু হজ যে ফরজ, সে ফরজ আদায় না করার কারণে ওই লোকটা হয় ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক, আমি নবী তার ব্যাপারে কিয়ামতের ময়দান মুখ খুলব না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে কত বড় একটা কথা বললেন আল্লাহ রাসূল, সে হয় ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক। যদি নবীজি এই কথাটাই বললেন ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক, আমি তার ব্যাপারে সাফায়াত করব না, মুখ খুলব না, মানে সাফায়াত করব না। তাহলে সম্মানিত হাজিরিন, যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য হজ কি? সবাই বলেন হজ কি? ফরজ। এবং এই হজকে যারা করল না, তারা ইহুদি অথবা নাসার হয়ে মারা যাবে। আবার দেখা গেছে আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান, হজে যায় এবং তারা নিষেধ করে বাইতুল্লাহ যাবে, তোমরা আরাফায় যাবে, মিনায় যাবে, কিন্তু মসজিদ নববী যাবে, নবী রওজায় যাওয়া যাবে না। বলে নাউজুবিল্লাহ। এটাও আবার পাশে তারা এই কথাটা মিটিয়ে দেয় যে বাইতুল্লাহ যাওয়া যাবে, মিনা যাওয়া যাবে, মুজদালিফায় যাওয়া, কিন্তু মসজিদ নববীও যাওয়া যাবে, ওই নবী রওজায় যাওয়া যাবে না। এরা হলে 1 নম্বরে মুনাফিক। এরা কি 1 নম্বরে? সবাই বলেন কি? মুনাফিক। আপনি বলেন, নবী যদি পৃথিবী জমিনে না আসতো আজকে আমরা পাইতাম? নবী যদি না আসতো আমরা কি রোজা পাইতাম?
নবী যদি পৃথিবী জমিনে না আসতো আমরা কোরআনও পাইতাম না। সব কিছুই আল্লাহ তাআলা আমার নবীর ওসিলাই সব কিছু আল্লাহ বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য এই কথাটা উল্লেখ করলাম যে কিছু কিছু মানুষ নবীজির দুশমন, এই দুশমনে গুস্তাকে রাসূলেরা, কিছু কিছু গুস্তাকে রাসূল এই কথাও বলতেছে যে নবীজির 40 বছরের আগে তার নবুয়াতি দেওয়া হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকে নবুয়াতি দেওয়া হয় নাই। এরপরে 40 বছরের পরে নবুয়াতি দিছে, এটা মানা যাবে, আগেরটা মানা যাবে না। সম্মানিত হাজিরিন, তো এই যে কথাটা এই ফেসবুকে আবার টুপি দাড়ি পাঞ্জাবি, এটা কিন্তু কোনো প্যান্ট শার্টওয়ালা দোষ না। কোনো প্যান্ট শার্টওয়ালা এই ইসলামের মধ্যে এত এত ফেতনা লাগায় নাই। কোনো শার্ট প্যান্ট শার্ট পরে ইসলামের মধ্যে তারা ফেতনা লাগায় নাই। যত ফেতনা লাগাইছে এই টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা এই মৌলবীরা। কথা বলেন, কথা জোরে বলেন। আমাদের মতো মানুষগুলো এই ফেতনা লাগাই দিছে। এই সাধারণ মানুষগুলো যারা বাংলায় শিক্ষিত এবং তারা একটা বিভ্রান্তিতে পড়ে গেছে, এমন বিভ্রান্তি যে কোনটা মানব, কোনটা সহি, কোনটা মানব। আমার ভাইয়েরা, এই জন্য চোখ কানগুলো আপনাদের খোলা রাখতে হবে। আপনাদের ওই কথাগুলো শুনবেন, যেই কথাগুলো দেখবেন নবীজি যার ভিতরে নবীর মহব্বত, এশকর মহব্বত আছে, ওই লোকটার কথাগুলো শুনবেন। এরা হলো আহলে সুন্নতুল জামাত, বলেন সুবহানাল্লাহ। যারা সাহাবীদেরকে অনুসরণ করেছে, তাবাইনকে অনুসরণ করেছে। শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে তিনি উম্মতের মায়ায় ইবাদত করতেন? তুমি হাদিসটা তুমি কোথায় রাখবা? যারা বলছে 40 বছরের আগে কোনো মানা যাবে না, তাহলে 40 বছর তো 40 বছরের পরে তার নবুয়তি দেওয়া হয়েছে, এটা মিথ্যা কথা। 40 বছরের পরে তাকে আত্মপ্রকাশ করাইছে, বলে সুবহানাল্লাহ। নবুয়তি আল্লাহ আগেই দিছেন, কিন্তু এটা আত্মপ্রকাশ হয়েছে কবে? 40 বছর পরে আত্মপ্রকাশ হয়েছে। সেই কথাটাকে তারা কি বলতেছে? সেই কথা বলছে যে নবুয়তি তাকে 40 বছর আগে দেওয়া হয় নাই। অথচ আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালাম একটি ভুলের জন্য 300 বছর 350 বছর ক্রন্দন করেছে। এই ক্রন্দন করার পরে এবং তার ভুলটা আল্লাহ তাআলা ক্ষমা করে নাই। কিন্তু আল্লাহ ক্ষমা করে নাই, রহস্য ছিল কবে আদম আমার নবীর নামটা নিবে, বলেন সুবহানাল্লাহ। কবে নামটা আমার নবীর নামটা নিবে আদম? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম 300-350 বছর অথবা 360 বছর, যাই হোক, এটার মতনৈক্য আছে। হঠাৎ করে তার মনে পড়ল, আমি যখন জান্নাতে ছিলাম তখন এই জান্নাতের মধ্যে প্রত্যেকটা গেটে গেটে যেখানেই দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ এবং পাশেই দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। যেখানেই নবী, যেখানে আল্লাহর নাম, সেখানে কার নাম ছিল? আমার নবীর নাম ছিল। কার নাম ছিল? আমার নবীর নাম। বলেন আমার নবীর নাম। নবী কার নবী? আপনি যদি বলেন আমার নবী, তাহলে নবী বলে এটা আমার উম্মত, ঠিক না কথাটা? নবী কি বলবে? এটা আমার উম্মত। কবরে তো আপনি একাই যাবেন, একাই তো প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য নবীকে চিনে যাইতে হবে। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম মনে পড়ে গেল, আল্লাহ বেহেশতের প্রত্যেকটা পাতায় পাতায় যার নাম, নামের সাথে জড়িত, আল্লাহ ওই নামটার খাতিরে আল্লাহ আমাকে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আদম এই নাম কই পাইলা? আল্লাহ আমি তো বেহেশতে দিকে আসছিলাম, এতদিন পরে মনে পড়লো। বলল, আদম যাকে সৃষ্টি না করলে তুমি আদমকে বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। এ আদম, এই নামটা ধরে যদি প্রথমেই তুমি যদি মাপ চাইতা, এই নামটা বড় আমার বড় মহব্বতের নাম, এই নামটা আমার বড় ভালোবাসার নাম, আমি সাথে সাথেই তোমাকে ক্ষমা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আরেকটি কথা হলো, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আর আদম দেখেছে পাশেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গেটে গেটে এবং বেহেশতের পাতায় পাতায় আর ফেরেশতাদের হুর গেলমানদের স্কন্ধের মধ্যে আমার নবীর নামটা অঙ্কন ছিল। বলেন সুবহানাল্লাহ। তে আদম, এই কথাটা কি বোঝা গেল? যে আদম ভুল করেছে। আদম কি করছে? ভুল করেছে। কিন্তু আদম ভুল করার পরে আমার নবীর খাতিরে আল্লাহ তাআলা তারা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালাম আবার বলতেছে, এই শীষ, ওনার প্রথম সন্তান নবী ছিল শীষ আলাইহিস সালাম। প্রথম সন্তান হলো নবী, কি নাম ছিল? শীষ আলাইহিস সালাম। শীষকে বলা হলো, হ্যাঁ শীষ, আমি তোমার পিতা ভুল করেছিলাম, এই ভুলের জন্য এই নামের খাতির আল্লাহ আমাকে মাফ করে দিছে। এই তুমি যদি কখনো বিপদে পড়ো, তাহলে এই নামটার দোহাই দিয়ে আল্লাহর কাছে মাফ চাবা, আল্লাহ তোমাকে আমার মতন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফ শোনো, যদি কখনো কোনো বিপদে পড়ো, তাহলে তুমি সাথে সাথেই এই নামের খাতিরে মাপ চাবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়লো। 40 দিন পরে হঠাৎ করে তার মনে পড়ল, আমার আব্বা তো এই কথা বলছিল। তখন তিনি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের খাতিরে আমাকে মাফ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে গেলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, যাই হোক, অধিকার বলতাছি না আমার ভাইরা। এরপর আদম আলাইহিস সালাম, যেখানেই যা নবীর নাম সেখানে আল্লাহর নাম। আবার আমাদের মধ্যে কিছু জ্ঞান পাপীরা শিরক বেদাত খুঁজতে খুঁজতে এখন কালেমার মধ্যে শিরক খুঁজতেছে। কি এর মধ্যে খুঁজে? কালেমার মধ্যে শিরক খুঁজে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে না। বলে নাউজুবিল্লাহ। এই কথাও কিন্তু বলতেছে, এই কথাও আসতেছে। বুঝতে হবে এটা ইহুদিদের দালাল। এটা কি? পাঞ্জাবি যদিও থাকে, টুপি যদিও থাকে, এটা হলো কার দালাল? ইহুদিদের দালাল। এই দালালের কথা শোনা যাবে? সবাই বলে এই দালালের কথা শোনা যাবে না। আবার বলতেছে যে মসজিদের এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক মসজিদে লেখে না, বলে এটাও শিরক। আরে বেটা, তুই শিরক এখানে খুঁজলি? যেই মক্কা, ইসলাম যেই মক্কায় আসলো, সেই মক্কায় তুই যাই দেখ, যে ওই মক্কার কাবাগরের যে কাবা শরীফের যে দরজা আছে, দরজার মধ্যে চতুর্পাশে এবং যেখানেই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর যদি পাওয়ার থাকে, ওই জায়গায় যাই তুই নামটা কাটিয়ে দিয়ে তারপর বাংলাদেশে কথা বল। ঠিক না কথাটা? তোর যদি ক্ষমতা থাকে। আমার ভাইরা, এই ধরনের মুনাফিক থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আদম বলতেছে, যে নবী বলতেছে, আদম যখন মাটি পানি একত্র ছিল তখন আমি নবী ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। একদিনের একটা ঘটনা। নবী কবে থেকে ইবাদত করে? নবী ইবাদত করেছে আমাদের মঙ্গলের জন্য। নবী ইবাদত করেছে আল্লাহর শুকরিয়া করার জন্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর শুকরিয়া করার জন্য, আর আমাদের মাপের জন্য নবী ইবাদত করেছে। যখন নামাজ ফরজ হয় নাই, যখন পৃথিবীতে আসে নাই, তখনও নবীজি ক্রন্দন করেছিলেন, আয় আল্লাহ। তো একবার জিবরাইল আলাইহিস সালাম, লম্বা কথা, জিবরাইল আলাইহিস সালাম কথাটা উপমা দিয়ে যায় বলছে এই জন্যে। জিবরাইল নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা অনেক লম্বা একটা ঘটনা। তো নবী বলতেছে, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল তোমার বয়স কত?
তো বলা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স সম্বন্ধে আমার জানা নাই, তবে একটা কথা আমার মনে আছে যে চতুর্থ আসমানে একটা নক্ষত্র উদয় হয়। বলেন সুবহানাল্লাহ। কি উদয় হয়? একটা তারা উদয় হয়। এই তারাটা ৭০,০০০ বছর, খুব কথাটা মনোযোগে বলবেন, শুনবেন, ওদের জবাবগুলো দিবেন। আপনি এই কথাগুলো দিয়ে জবাব দিবেন। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো জবাব দিবেন, তাদেরকে কান পাইতে শুনবেন। এরপরে বলল, ওই তারাটা ৭০,০০০ বছর পর একবার উদয় হয়ে এইভাবে দণ্ডমান থাকতো ৭০,০০০ বছর। বলেন সুবহানাল্লাহ। দাঁড়ায়ে থাকতো কত বছর? সবাই বলেন কত বছর? ৭০,০০০ বছর তারারা দাঁড়ায়ে থাকতো। আবার তারারা ৭০,০০০ বছর অদৃশ্য হয়ে যাইতো। হুজুর, আল্লাহর কসম, যার কাছে আমার জীবন, যে আমাকে এত বড় সাদিদুল কুয়া, সমস্ত ফেরেশতাদের যিনি ক্ষমতার অধিকারী করেছে, আমাকে প্রচণ্ড ক্ষমতা যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহর কসম দিয়ে বলছি, ওই তারাটা আমি জিবরাইলের বয়সে উদয় হইতে আমি দেখেছি ৭২,০০০ বার। বলেন সুবহানাল্লাহ। কতবার? অঙ্কটা বলেন। এই দাঁড়ায় কতবার থাকতো? কত বছর থাকতো? সবাই বলেন, দাঁড়ায় কত বছর থাকতো? ৭০,০০০ বছর। আবার তিনি অস্থির জাতীয় কত বছর থাকতো? ৭০,০০০ বছর। জিবরাইল এই তারাটা উদয় হইতে দেখেছে কতবার? কতবার? ৭২,০০০ বার। বলেন সুবহানাল্লাহ। আপনি অঙ্ক করেন, তাহলে এই তারাটাকে জিবরাইলের তার বয়সে কত বছর দেখেছে। তাও আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ। এরপরে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এই তারাটা যদি আমি তোমাকে দেখাই দিই, তুমি চিনতে পারবে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম, যেই তারাটা ৭০,০০০ বছর দাঁড়াই থাকতো, ওই তারাটা আমি ৭২,০০০ বার উদয় হইতে দেখেছি। অত্যন্ত সুপরিচিত। হুজুর, আপনি বললি আমি চিনব। বলেন সুবহানাল্লাহ। দেখালেই চিনব। আল্লাহ রাসূল দেখেন, আল্লাহ রাসূল তার নিজের পাঞ্জাবিতে এইভাবে আস্তে করে একটু তোলার পরে বলল, জিবরাইল, তুমি আমার দিকে লক্ষ্য করো। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন সুবহানাল্লাহ। একটা হাকিকতে কথা, এটা আমার কথা না, কিতাবের কথা। নবীর সূরত ৩টা ছিল। কয়টা সূরত? 3টা। কয়টা সূরত? 3টা। একটা হলো সূরতে হাক্কি, একটা সূরতে হাক্কি, আরেকটা সূরত হলো সূরতে মালিকি, আরেকটা সূরত কি? সূরতে মালিকি। আরেকটি সূরত হলো সূরতে বাশারি, মানে মানবী সূরত। বলেন সুবহানাল্লাহ। যখন আসমান জমি কিছুই ছিল না, তখন আল্লাহ রাসূল কি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছিলেন, তখন ছিল সূরতে হাক্কি। আবার যখন ফেরেশতারা জগতে পাঠায়, তখন ছিল সূরতে মালিকি। আবার মানব যখন মানুষের জমিনে মা আমিনার গর্ভ হয়ে আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে নবী আসে এই মানুষের কাছে, তখন সূরতে বাশারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা বাশারি দেখছি, মালিকি দেখি নেই। মালিকি দেখেছে জিবরাইল যখন দেখেছে, যখন নবী মেরাজে যাচ্ছে, সিদরাত মুনতাহা পাড়ি দিয়ে বুরাকে যখন উঠতেছিল, তখন জিবরাইল তখন ওই সূরত, আসল সূরত দেখতে পারছিল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ বছর আপনি কি করতেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীজি বলল, জিবরাইল, আমার উম্মতেরা ৫০ বছর হায়াত পাবে, ৩০ বছর হায়াত পাবে, ৬০ বছর হায়াত পাবে, কেউ ১ মাস হায়াত পাবে, কেউ ১ দিন, কেউ ২ দিন, কেউ আসা এবং যাওয়া। ঠিক না কথাটা? জিবরাইল, আমি নবীর উম্মতের দরদি, আমি হলাম উম্মতের দরদি। আমার উম্মতের মায়ায় আমি নবী আল্লাহর দরবারে তসবিহ নিয়ে দাঁড়ায়ে
আল্লাহর নামগুলো জপতাম, একটানা 70,000 বছর দাঁড়িয়ে থেকে বলতাম, আল্লাহ আমার উম্মতগুলো তুমি ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইনা এরপর বলে, ও জিবরাইল, আমি আবার যখন তুমি আমার 70,000 বছর দেখতা না, আমি আল্লাহর কুদরতি পা একটা সেজদা দিতাম, একটা সেজদায় আমি 70,000 বছর আল্লাহর দরবার বলতাম, আল্লাহ আমার উম্মতকে তুমি মওলা মাফ করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। নবীকে পেয়ে ধন্য হন নাই? কারাগার একটা হাত তুলে দেখাবেন। মানে আমার নবীকে পেয়ে খুশি হন নাই, এরকম কোন লোক আছেন? যদি না থাকেন তাহলে বুকে একবার আওয়াজ দিয়ে মোহব্বতে এই কথাগুলো, এই যে আমার নবীর শানের কথাগুলো সরাসরি মদিনায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কোথায় চলে যায়? হাদিস, আল্লাহ রাসূল বলেছে, প্রতি বৃহস্পতিবার আমার উম্মতের নেক আমলগুলো যখন আমি দেখি, আল্লাহর দরবার আমি শুকরিয়া আদায় করি। আর যখন কোনো উম্মতের কোনো গুনাহ দেখি, আমি ইস্তিগফার করি আর বলি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আগেও নবী উম্মতের মায়ায় কাঁদছে, 63 বছর কাঁদছে, মেরাজে যাওয়ার সময় কাঁদছে, মেরাজে যায়ও বলছে, আবার নবী ইন্তেকাল করবে তখন আর কোনো কথা নয়, নবীজি সালাতের কথা বললেন আর উম্মতের কথা বললেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা ওই নবীর সামনে বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। মুহাব্বতের জোরে বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা ধন্য না? যেই নবীর উম্মতের মায়া এত কোটি কোটি বছর কাটলো, আর তুমি কেমনে বললা 40-এর আগে কিছুই মানা যাবে না? তাহলে নবী তো 40-এর আগেও কাঁদছে, নবী তো 40-এর আগে হেরার গুহায় কাঁদছে আমার উম্মতের জন্য, ঠিক না কথাটা? হেরার গুহায় কাঁদছে মা খাদিজাতুল কুবরা। আমার ভাইরা, মা খাদিজাতুল কুবরা আমরা সেদিন দেখেছিলাম, যারা মক্কায় গেছেন, উমরা গেছেন বা হজে গেছেন, আমার ভাইরা আজকে তো সেই হেরার গুহায় ওঠার মতন সৌদি সরকার একটু রাস্তা করে দিয়েছে। আর সেই সময় তো রাস্তা ছিল না। মা খাদিজাতুল কুবরা আমার নবীজি ধ্যানে মগ্ন, ইউনিভার্সিটি হলো হেরার গুহার ইউনিভার্সিটি হলো নবীর একমাত্র আল্লাহর ছাত্র হলো নবী, আর হেরার গুহা ছিল ইউনিভার্সিটি। আর সেই শিক্ষা ছিল আধ্যাত্মিক জগতের, আর ওই আধ্যাত্মিক জগৎ শিক্ষা নিয়ে নবী উম্মতের মায়া কাঁদতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমার জন্য নবী কাঁদলো আর তুমি নবীকে খাটো করার চেষ্টা করলা? আমার নবীকে খাটো করে চেষ্টা করে লাভ নাই, কারণ আল্লাহ যাকে বলছে ওরা ফানা লাগা জিকরাক, হে রাসূল আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। দুলুকে ভুলুকে আজানে একামতে আমার যেখানে নাম, আপনার নামটাও বলেন, আপনার নামটা কি সেখানে। আজকে যারা এই জ্ঞান পাপীরা, যারা নবীর দুশ্মনী গুস্তাখি রাসূল করে, আমার ভাইরা হেরার গুহায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের উম্মাতিল মা, তিনি খানা নিয়ে যাইতেন। এত কষ্ট, আমরা যুবকেরা উঠতে উঠতে কয়েকবার পানি খেয়ে ফেলছি, উঠা বড় কষ্ট হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। আর মা খাদিজাতুল কুবরা তিনি দৈনন্দিন জীবন নবীজি ধ্যানে থাকতেন, আর মা খাদিজা কুবরা ওখানে উঠে নবীজির পাশে থাকতেন। হঠাৎ করে চোখ খুলে দেখতো
আম্মা জান বসে আছে, বলল খাদিজা তুমি কখন আসছো, কখন আসছো? আমার ভাইরা বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো ডাক দেই নেই, আপনি তো ধ্যানে আছেন। বলছে আমি তো ধ্যানে নয়, আমি তো উম্মতের মায়ায় আল্লাহর কাছে কাঁদতাম। বলেন সুবহানাল্লাহ। যেই নবী তোমার জন্য কাঁদলো আর নবী ওই নবীর সামনে তুমি গুস্তাখি রাসূল করো, ওই নবীকে তুমি ছোট করার চেষ্টা করো, পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে পারবা, কোটিবার বলতে পারবা, কোটিবার বললেও তুমি মুসলমান হবে না যেই পর্যন্ত মুহাম্মাদুর, সবাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ নবীর প্রতি ঈমান না আনবা, এই পর্যন্ত তুমি মুমিন হইতে, সবাই বলে মুমিন হইতে। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সম্মানিত হাজিরিন, মুমিন কারা? আমি সূরা আনফল থেকে আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমরা তো মুমিন সবাই দাবিদার, ঠিক না কথাটা? আমরা যারা মসজিদে আসছি, যারা চা হোস্টেল এখন বসে আছে, দেখেন তারাও জিজ্ঞাসা করেন নামাজে পড়ে তুমি কি করলে, আমি মুমিন, ঠিক না কথাটা? যারা এখনো বসে বসে সিনেমায় আছে, আবার আপনি জিজ্ঞাসা করেন তুমি কি করে, আমি মুমিন, ঠিক না কথাটা? মুমিন তো সবাই দাবিদার। মসজিদে আইছি তাও মুমিন বলি, জুমার দিন হোটেলে বই বই খায় তাও মুমিন দাবি করে, জুমা নামাজ পড়ে না তাও মুমিন দাবি করে, এবং তো সবাই তো মুমিন দাবি করতেছে। এবার আল্লাহ মুমিন কারা এটা বর্ণন করে দিতেছে। বলেন সুবহানাল্লাহ। মুমিন দাবি করলেই কাম হবে না, মুমিনের বৈশিষ্ট্য লাগবে। প্রথম মুমিনের বৈশিষ্ট্য হলো কি দেখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো শুধু তারাই, আল্লাহ পাক বলে মুমিন তো শুধু তারাই বলতে কি এক শ্রেণী লোককে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণী লোককে মুমিন বোঝানো হয়েছে। আল্লাহ পাক নিজেই বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারাই। কারা মুমিন? কান পাইতে শোনেন, ভালো করে শোনেন, মুমিন কারা? আমার ভাইরা, মুমিন কারা? এক নম্বরে হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের স্মরণে যাদের হৃদয় কেঁপে ওঠে এবং তাহাজ্জুদের নামাজের মধ্যে যাদের ক্রন্দন এসে যায় এবং তাহাজ্জুদ নামাজ পড়তে যাদের ভালো লাগে, ওই সাজদার মধ্যে বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আমার ভাইরা, গভীর রাত্রে যখন এই বান্দা গভীর রাত্রে যখন সেজদা দেয়, ওই সেজদার মধ্যে বলে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আর চোখ দিয়ে ঝর্ণার মতো পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহ আমি জীবনভর কত অন্যায় করেছি, আল্লাহ আমার মাফ করে দাও। বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন কারা? সর্বদাই যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ হৃদয়ের ভিতরে থাকে, আল্লাহর কথাটা যার হৃদয়ের ভিতরে আছে, আল্লাহর কথাটা হৃদয়ের ভিতরে থাকার পর যখন জিকির করে, মুখ দিয়ে জিকির করে, অন্তরে পার লাগে, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এর নাম হলো এক নাম্বার মুমিন। বলেন সুবহানাল্লাহ। এরা হলো কি? এই হলো মুমিন। আমার ভাইরা, দুই নম্বর হলো, কথাগুলো ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াত যখন শুনে মুমিন, যতই শুনে ততই তার ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত শুনলে কি হয়? মুমিনের ঈমান তার কি হয়?
বেড়ে যায়। আল্লাহ পাক বলতেছে, আর আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদ রয়ে গেছে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। কথা বলেন। আবার ওকে জিজ্ঞাসা করলে কি কয়? আমরা, কথা বলেন, ওদের জিজ্ঞাসা করলে কি কয়? আমরা মুমিন। ওরা কি কয়? আমরা মুমিন। কোরআনের শব্দকে যারা বন্ধ করে দিতে চায়, এরা আবার বলে আমরা মুমিন। আল্লাহ বলতে, না এরা মুমিন না, এরা মুমিন না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর কথা শুনলে তার কি হবে? ভিতরে জিকির, ভিতরে কলপটা, তার ভিতরে একটা দেখবেন একটা উপমা দেই। জিকিরের মধ্যে কতগুলি জিকির আছে। একটা হলো সুলতানুল আজগার জিকির। জিকিরের মধ্যে কতগুলি স্তর আছে, যে সবচেয়ে উচ্চ স্তরটার নাম হলো সুলতানুল আজগর জিকির। যেমন কিভাবে বোঝাবো? যখন নাকি আপনাদের দেখবেন যদি জ্বর আসে কারোর, জ্বর আসার পরে হঠাৎ করে একটু ঠান্ডা পানি পাড়া দিলেন বা একটা ঠান্ডা জিনিস ধরলেন, শরীরটা একটা ঝাঁকি দেয় না? কথা বলেন, কি দেয়? ঝাঁকি দেয় না? ঝাঁকি দেওয়ার পরে পশমগুলি কি করে? সবাই বলেন একটু, পশমগুলি কি করে? দাঁড়ায় যা। ওই রকম ওই মুমিন আল্লাহর নাম যখন তার ভিতরে স্মরণ করার সাথে সাথে শরীরটা একটু কম্পমান শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর পশমগুলো যখন তার দাঁড়ায় যায়, অর্থাৎ এই লোকটা হলো সুলতানুল আজগার জিকির তার চালু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার পশমে আল্লাহর জিকির করে। শুধু তাই নয়, এই মানব দেহের মধ্যে 365টা জোড়া আছে। এই জোড়ায় আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো একবার মুখে বলি আল্লাহ আল্লাহ, আর এমন আল্লাহর ওলিরা আছে তারা জিকির চালু করার কারণে 10টা লতিফা, আমার ভাইরা 10টা লতিফা তাদের চালু করে ফেলছে। তাল, রু, শের, খফি, আকফা, নফস, আপ, আতস, খাগ, বাদ। বলেন সুবহানাল্লাহ। কয়টা লতিফা হলো? কয়টা হলো? এই 10টা লতিফা চালু করতে গেলে যার মধ্যে চালু আছে তার কাছে যাইতে হবে। ঠিক না কথাটা? যার মধ্যে চালু আছে তার কাছে যাইতে হবে। ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, যেই ভণ্ড বলে নামাজ লাগবে না, যেই ভণ্ড বলে রোজা লাগবে না, এবং যেই ভণ্ড খানকা তৈরি করে ডুল বাইরে, এবং যেই ভণ্ড বলে নামাজ রোজা লাগবে না, পর্দা লাগবে না। আমার ভাইরা, ওরা হাজার হাজার মুরিদ বানায়, কিন্তু এ হলো ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন। ঠিক না কথাটা? এর কাছে যাওয়া যাবে কার কাছে? কোরআন এটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সঙ্গী হয়ে যাও। আল্লাহর নির্দেশ। এই জন্য আমার ভাইরা, ওলি আল্লাহওয়ালাদের সুহবতে থাকা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সুহবতে থাকা কি ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, এই আয়াতই তাই বলছে। আর আল্লাহ বলছে যে ফাজ কুরুনি, আমাকে স্মরণ করো, আজ কুরুকুম, আমি তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, মমিনের সংখ্যা হলে 1 নম্বর কি? আল্লাহ বর্ণন করে তারাই মমিন যারা আল্লাহ নাম স্মরণ করার সাথে সাথে কি হয়? শরীরে ঝাঁকি দেয়, কম্পমান সৃষ্টি হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে, শুধু সেজদা দিতেই মন চায়। 2 নম্বর হলো কোরআনের শব্দ শোনার, আয়াত শোনার সাথে সাথে তার আনন্দ বাড়ে, ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরা হলো মুমিন। এরা হলো কি? মুমিন। আর যারা কোরআনের শব্দগুলি দিতে চায়, এরা হলো ইসলামের দুশ্মন। ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করবে। সকল আল্লাহুম্মা আমিন। আমরা বুঝে যেন ইবাদত করতে পারি। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই যে মসজিদের